হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমাদের ভিডিও টপিক দশম শ্রেণী গণিত অধ্যায় 1 এর অন্তর্গত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.1-এর কতগুলি অঙ্ক। তাহলে আলোচনা শুরু করার আগে আমাদের কয়েকটি মৌলিক বিষয় জানা দরকার, যেমন চলক, ধ্রুবক, রাশিমালা, সমীকরণ ইত্যাদি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। দশম শ্রেণী গণিত, প্রথমে বলা হয়েছে চলক কাকে বলে। কোনো গাণিতিক সমস্যার অন্তর্গত যেসব রাশির মান অবস্থার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় তাদের চলরাশি, চল বা চলক বলে। যেমন কোনো ক্লাসের ছাত্র বা ছাত্রীদের ওজন, বয়স, উচ্চতা ইত্যাদি। চলরাশির মান নির্দিষ্ট নয়, অর্থাৎ চলক বিভিন্ন মান গ্রহণ করতে পারে। চলরাশিকে এক্স, ওয়াই, জেড কিংবা এ, বি, সি দ্বারা প্রকাশ করা হয়। চলক হচ্ছে একটি পরিবর্তনশীল রাশি। এরপরে ধ্রুবক কাকে বলে না, গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মান অবস্থার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না বা যার মান স্থির থাকে তাকে ধ্রুবক রাশি বা ধ্রুবক বলে। এরপরে আছে সমীকরণ কাকে বলে। চলক, ধ্রুবক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বিবৃতিকে সমীকরণ বলে। যেমন 2x + 3 = 7 এবং ax² + bx + c = 0। সমীকরণের দুইটি পক্ষ থাকে। এক নম্বরে হচ্ছে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড বা LHS। দ্বিতীয় নম্বর হচ্ছে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড বা RHS। আর 3 নম্বরে হচ্ছে দুইটি পক্ষের মাঝে সমতা চিহ্ন থাকে। আচ্ছা, এরপরে বলা হয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। এক চলরাশি বিশিষ্ট কোনো সমীকরণের চলরাশিটি সর্বোচ্চ ঘাত 2 হলে সেই সমীকরণটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হল ax² + bx + c = 0, যেখানে a, b ও c বাস্তব এবং a ≠ 0। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ। অজ্ঞাত রাশি এক্সের যে মান দ্বারা একটি দ্বিঘাত সমীকরণ সিদ্ধ হয় তাদের ওই সমীকরণটির বীজ বলে। একটি দ্বিঘাত সমীকরণের দুটির বেশি বীজ থাকবে না। ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে সমীকরণটি হবে x² - (α + β) × x + α-β, অর্থাৎ x² - বীজ দুটির যোগফল × x প্লাস বীজ দুটির গুণফল। আবার ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে দুটি বীজের সমষ্টি হবে আলফা + বিটা সমান হবে -b/a এবং দুটি বীজের গুণফল হবে আলফা বিটা সমান c/a। বহুপদী সংখ্যামালার মাত্রা 2 হলে তাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলে। যেমন x² + 5x + 6। বহুপদী সংখ্যামালার চলের মাত্রা 1 হলে তাকে রৈখিক বহুপদী সংখ্যামালা বলে। যেমন x + 1। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখে এইবারে চলে আসছি আমরা অঙ্কে। 1 নম্বরে 1-এর দাগের 1-এরটা বলা হয়েছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। কি বলা হয়েছে, x² + 7x + 2। এই বহুপদী সংখ্যামালাটিতে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত বা মাত্রা 2। দেখো এই যে এখানে x আছে, এই x চলের ঘাত বা মাত্রা কত 1, কিছু নেই মানে 1, আর এখানে x চলের মাত্রা কত 2, তাহলে সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2-এর দাগের অঙ্কটা বলা হচ্ছে 7x⁵ - (x × (x + 2)। এটাকে প্রথমে ভেঙে নিলাম।
7x⁵ মাইনাস এক্সকে এক্স দিয়ে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস এক্সকে 2 দিয়ে গুণ করলে হবে 2x। তাহলে দেখো এখানে এক্স চল, এখানে এক্স চলের ঘাত হচ্ছে 1, এক্স চলের ঘাত হচ্ছে 2, এখানে এক্স চলের ঘাত হচ্ছে 5। তাহলে এই বহুপদী সংখ্যা মালাটিতে চলরাশি এক্সের সর্বোচ্চ মাত্রা বা ঘাত 5। অতএব 7x⁵ মাইনাস এক্স ইন্টু উইদিন ব্র্যাকেট x প্লাস 2 দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা 9। নাম্বার 3 বলা হয়েছে 2x ইন্টু উইদিন ব্র্যাকেট x প্লাস 5 প্লাস 1। এবারে আবার একে ভেঙে নিলাম, একে কি করা হলো 2xকে x দিয়ে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 5কে 2 দিয়ে 2x দিয়ে গুণ করলে এবার 5 দুগুণ 10x প্লাস 1। এই বহুপদী সংখ্যা মালাটিতে চলরাশি এক্সের সর্বোচ্চ ঘাত 2। অতএব এই যে 2x ইন্টু উইদিন ব্র্যাকেট x প্লাস 5 প্লাস 1 একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা। আচ্ছা, 4 দাগ অঙ্কটা বলছে 2x মাইনাস 1। এই বহুপদী সংখ্যা মালাটিতে চলরাশি এক্সের সর্বোচ্চ ঘাত, এখানে দেখো এক্সের মাথায় কিছু নেই, ঘাত কিছু নেই, মানে 1, তাহলে সর্বোচ্চ ঘাত 1। অতএব 2x মাইনাস 1 একটি দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয়, এটি রৈখিক বহুপদী সংখ্যা মালা। ঠিক আছে, এর পরেরটা দেখো 2 দাগে বলা হয়েছে নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ইজ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে 2 দাগের 1 অঙ্কটা কি বলা হয়েছে x মাইনাস 1 প্লাস 1/x সমান 6, whereas x ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো কী করেছি, x প্লাস 1/xটাকে সামনে নিয়েছি, মাইনাস 1টাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেছি, তাহলে এটা মাইনাস 1টা হয়ে গেল প্লাস 1। এরপরে কি হলো, এই যে এক্সের নিচে ধরে নিতে হবে 1 আর এটা x, তাহলে x আর 1-এর লসাগু হচ্ছে x, তাহলে xকে 1 দিয়ে ভাগ করলে হবে x, xকে আবার x দিয়ে গুণ করলে হবে x স্কোয়ার, প্লাস xকে x দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে হবে 1 সমান 6 আর 1 7। তাহলে হলো x স্কোয়ার প্লাস 1 সমান কোনাকুনি গুণ করলে হবে সমান 7x, और x স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান 0। অতএব প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে লেখা সম্ভব। আচ্ছা, 2 দাগে 2 নম্বরটা বলা হচ্ছে x প্লাস 3/x সমান x², whereas x ইজ নট ইকুয়াল টু 0। এখানেও তাই x আর x এর নিচে 1 ধরে নেওয়া হয়েছে, x এর নিচে 1 আছে, তার মানে এদের লসাগু হলো x। এবার xকে x দিয়ে 1 দিয়ে ভাগ করলে হবে x, xকে x দিয়ে গুণ করলে হবে x স্কোয়ার, প্লাস আবার xকে x দিয়ে ভাগ করলে 1, 1কে 3 দিয়ে গুণ করলে 3 সমান x স্কোয়ার, और এই যে x স্কোয়ার প্লাস 3 সমান এই যে কোনাকুনি গুণ আবার, তাহলে x স্কোয়ারকে x দিয়ে গুণ করলে হবে x⁵। এবারে এই x সমান চিহ্নের ডান দিকে x⁵কে বাম দিকে আনলাম, হলো মাইনাস x⁵ প্লাস x স্কোয়ার প্লাস 3 সমান 0। তাহলে এখানে দেখতেই পাচ্ছ এটা x এর ঘাত সর্বোচ্চ ঘাত কত 3। অতএব প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ইজ নট ইকুয়াল টু 0 আকারে লেখা সম্ভব নয়। এখানে সর্বোচ্চ ঘাত 3 বলে এটাকে লেখা সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা।